একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি তারা কেড়ে নিয়েছে। নমস্কার, সময় 365 সকলকে স্বাগত। আপনারা যেমন জানেন, চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রায় 26,000 শিক্ষকরা চাকরিহারা হয়েছেন। এর পাশাপাশি আমরা যেমন জানি 2026 সালে লোকসভা ভোটের সময় গ্যাসের দাম কিছুটা হলেও কমেছিল, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের অনেক সুবিধাই হয়েছিল। কিন্তু হুট করে আবার গ্যাসের দামের 50 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষদের অনেক অসুবিধাই হচ্ছে। এর প্রতিবাদ জানিয়েছেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। এই চিত্র আপনার সঙ্গে তুলে ধরা হবে। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে বাংলার আমাদের প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। তড়িঘড়ি চাকরিহারাদের বসালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও আবার চাকরিহারা যারা তারা পথ নেমেছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আপনাকে একটা কথা বলি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলেছেন তাদের, আমরা শিক্ষা দপ্তর থেকে এখন আমরা নোটিশ করিনি যে আপনারা চাকরিতে যাবেন না, আপনারা সবাই চাকরি করুন। এটাও বলেছে আপনাদের আসল যে গাইড চাকরি আলাদা তাদের দেখবেন তাদের মেন সম্পদ কি, তাদের হচ্ছে যে একটা বুক থাকে, কি বলে ওটা, কি সেই বুকটা ব্রেক হবে না, ওটা কি বলে সার্ভিস বুক। সেই সার্ভিস বুক ব্রেক হবে না, সার্ভিস বুক ঠিকঠাকই থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা ভরসা রাখুন। কিন্তু দিদি একটা কথা বলেছে, যারা যোগ্য মেরিটে চাকরি পেয়েছে আমরা তাদের জন্য আন্দোলন করবো। যদি ওর মধ্যে দু একটা পেয়ে যান বা কোনো রকম যদি দেখা গেল তাদের চাকরির মধ্যে থেকে তার বিভিন্ন উপায় অবলম্বন করেছে, দিদি সরাসরি বলেছে তাদের জন্য আমরা আন্দোলন করতে পারবো না। এরপর যদি চাকরিওয়ালা যদি আন্দোলন করে, দেখুন সবারই তো আন্দোলন করার অধিকার আছে, বা পশ্চিমবাংলা সবার মানুষের জন্য। আর যদি পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে বলার পরেও সেই সমস্ত ছেলে মেয়েরা যদি আন্দোলন করে, দিদি স্বাগতম। কারণ পশ্চিমবাংলা সবাই আন্দোলন করতে পারে, এই বাংলা একদম সবার জন্য ওপেন উন্মুক্ত। অর্থাৎ এখানে দিদি তাদের পাশে ছিল, আছে, আগামী থাকবে। এবং সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য আপনি জানেন আমাদের মাননীয় যে যারা রয়েছে সুপ্রিম কোর্টে যারা আমাদের রয়েছে উকিল রয়েছেন, কপিল সিব্বাল থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি এই ধরনের 5-7 জনকে নিয়োগ করেছেন এই ছেলে মেয়েদেরকে আগামী দিন সঠিক তাদের চাকরি থাকে তার জন্য। জীবনদায়ী ওষুধের পাশাপাশি দেখা যায় এখন গ্যাসের মূল্য বৃদ্ধি, তো কোনোভাবে কি মনে হচ্ছে না যে সাঁড়াশি আক্রমণ করছে? দেখুন, আপনাকে একটা কথা বলি, যত নির্বাচন এগিয়ে আসবে ওরা সাঁড়াশি আক্রমণ না, শুধু ওরা লাস্ট অব্দি যেতে যাবে। দেখো, বিজেপির ব্যাপারে যত কথা কম বলা যায় তত ভালো। যাদের গত 21 বিধানসভা নির্বাচনে 77খানা বলেছিল, এখন ওরা গুনে বলতে পারবো না কটা আছে, আমরা বলে দিতে পারবো। এখন মনে হয় 63টা না 64টা আছে, আরো 8-10টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ওরা জানে 26 বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে না গেলে, আগামীতে টিকিট না পেলে বিজেপি আর জিততে পারবে না। কারণ বিজেপি কথা রাখেনি, বিজেপি বাংলার সাধারণ ভারতে দিয়েছে। অতএব 748খানা জীবনদায়ী ওষুধের যে মূল্য আজকে কেন্দ্র করেছে এবং গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তার জবাব পাবে
26-এর বিধানসভা নির্বাচনে এইটুকু আপনাকে আমরা বড় করে বলে দিতে পারি। এতগুলো শিক্ষকদের যে চাকরি চলে গেছে, সেখানে স্কুলগুলিতে পঠন পাঠন অনেক পিছিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর বলছে, আপনি আজকে দেখেছেন 3-4টে স্কুলকে নিয়ে ক্লাস্টার সিস্টেম করে সেই স্কুলগুলোকে টেনে তুলতে হবে। এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা একটা কথা বলি, শুধু শিক্ষকদের নয়, আমার ঘরে ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করেছে, তারা আজকে 7-এ পড়ে, সেই বাচ্চাটি তো শিক্ষকদের অভাবে তারাও তো পড়াশোনার নাম করাচ্ছে, আপনি প্রতিবাদ করবেন না? এটাই আমাদের প্রতিবাদ। কারণ শিক্ষকদের সাথে সাথে আমার ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার ডিস্টার্ব নয়, তার জন্য আজকে আমরা হাজার হাজার লোক আমরা যে রাস্তায় নেমেছি, কল্যাণী বলে তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ এবং আমাদের এটা পঙ্কজদার সিংহের নেতৃত্বে। শিক্ষকদের শুধু লাঠি না লাঠিও মারা হচ্ছে, সেই বিষয়ে শাসক দলের নিন্দা করছেন, সেই বিষয়ে আপনি কি বলছেন? দেখুন, শিক্ষকদের যারা লাঞ্ছিত করছেন সেটা তো কেন্দ্র সরকার আর সিপিএম, অশুভ শক্তি। যারা আজকে লাল জামা পড়েছিল তারা আজকে গেরুয়া জামা পরে রাস্তায় জয় শ্রীরাম বলছে, এদের কোনো চরিত্র নেই। অর্থাৎ আমরা শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। যদি কোনো শিক্ষকদের লাঞ্ছিত করে আগামী দিনে আমরা আবার রাস্তায় নেবো, রাস্তায় নেবে, আমরা প্রতিবাদ করবো। থ্যাংক ইউ, নমস্কার। ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস বিরোধী দলের প্রতি। এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল গ্যাসের মূল্য বৃদ্ধি, সমাজের শিক্ষকদের যে চাকরি হারিয়েছেন তার প্রতিবাদ, এর পাশাপাশি ওষুধের দাম বৃদ্ধি। এরা নিত্য নতুন তথ্যজনের চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় স্বর্ণালীর সাথে আমি অদ্বিতীয়, সময় 365, মদনপুর।